বড়ে মারছস কি লাগা? কি লাগা আর মারবো? এই যে ছোট বউ লাগা আমার গায়ে হাত তুলছে। আরে ওই বউ মাছ নষ্ট করছে আর আমারে মারলো। মাছ নষ্ট করছে? কি গো ছোট বৌমা, মাছ কেমনে নষ্ট করলা? শোনো মা, ওই যে পোড়ামাঝি বাজারটা তার পাশে একটা পাগার আছে, ওই পাগারে বোয়াল মাছ মারা ধরছে। আমি ওইখানে মাছ মারতে যাবো, বোয়াল মাছ ধরে নিয়ে আহুম। তা তোমার ছোট বউরা কইছি যে বোয়াল মাছ নিয়ে আহুম, কি দাঁড় আনবি? ওই কইছে কি মিষ্টি লাউ দাঁড় আনবো। কি গো বৌমা, তোমার এরকম বুদ্ধি? হ্যাঁ, তুমি বোয়াল মাছ মিষ্টি লাউ দিয়ে রান্না? তুমি তো আমার পুরো বোয়াল মাছটাই নষ্ট করে ফেলাইছো। এটা তুমি কোনো কাজ করলা? হ্যাঁ, তোমার বুদ্ধি শুদ্ধি কবে হইব কল তো দেখি। ওরে বাবা রে, গেছি রে। কি গো, তোমার মাথায় আবার কি হইছে? আর কইও না, ওই পুরাবাড়ি বাজার থেকে আউনে শুম কেরা জানি মুলা খাইয়া মুলা ঢিল মারছে। এই মুলাই আমার মাথায় পইরা মাথা ফাইটা গেছে গা। ওরে বাবা রে, মাথাটা টন টন করতেছে। কও কি, এই মুলার গুতা খাইয়ে তোমার মাথা ফাইটা গেল? তা তোমরা কাজ কাম বাদ দিয়ে নে এরকম মিটিং বহাইছো কে? মিটিং বহাইছে কি লিগা? সেটাও তো তোমার লিগাই। কি? হ্যাঁ, আমি আবার কি করছি কও তো? আরে কি করো নাই, শুনবা তোমার কাহিনী। এই যে বড় বৌমারে আমি পছন্দ করে নিয়ে আইছিলাম, আচ্ছা বুদ্ধি শুদ্ধি নাই মানলাম। তুমি যে ছোট বাবারে পছন্দ করে নিয়ে আইছো, এরা তো বুদ্ধি শুদ্ধি নাই। এই কি করছে জানো? কি করছে? আমার পোলা কত শখ করে বুয়া মাছ পাইটা নিয়ে আইবো। বৌমা জিজ্ঞাসা করছে কি দেন, বা মিষ্টি লাউ দেন। তাহলে আমার পোলা বুয়া মাছ নষ্ট হইলো না? আচ্ছা, মাছ ধরে আনবো? হ্যাঁ। আরে খাইছে রে বৌমা, তুমি এটা একটা কাম করছো। তুমি তো আমার মান ইজ্জত কিচ্ছুই রাখলা না। এত সুন্দর বোয়াল মাছটা তুমি মিষ্টি লাউ দিয়ে রান্দা ওই বোয়াল মাছের স্বাদটাই তো নষ্ট করে ফেলাইছো। ওরে বাবা রে। আচ্ছা আব্বা শুনেন, ছোটর তো বুদ্ধি নাই, যাও যাইয়া তুমি মাছ মাইরা নিয়ে আওগা। আর শোনো ছোট, বোয়াল মাছ রান্না করতে হয় দেশি লাউ দিয়া, আমরা দেশি লাউর ব্যবস্থা করি গা। আব্বা যান, আপনি যাই ঘরে রেস্ট নেন। আম্মা আপনিও ঘরে যাই রেস্ট নেন, আমরা এদিক দিয়ে সব কাজ সারতেছি। চলো। এই নাও ধরো, তুমি মাছ মেরে নিয়ে আসো গা। দেখছোস, আজকে আমি তোরে বাঁচাই দিছি। তুমি না বাঁচালে আমার আজকে কি হইতো? হ্যাঁ চল, এইবার আমরা যাই দেশি লাউয়ের ব্যবস্থা করি। আর এরপর থেকে আমার কথা মাইনা চলবি। ঠিক আছে, চল। সারা পাড়া খুঁজলাম, একটা লাউ গাছ পাইলাম না। দূর, মানুষ কি লাউর জানলা দেয় না রে, আশেপাশেই পাওয়া যাবো। তুই দেখ লাউয়ের জানলা, যাইয়া লাউয়ে কাইটা নিয়ে আসি। আচ্ছা, কত বড় লাউ রে। কাটু তুই দেখ, আরো একটা লাউ আমি লাগাবো। ওই যদি দুইটাই কেটে নিয়ে যায় তাহলে মানছি কি খাবো? দুইটাই কেটে নিয়ে যাবো, কিন্তু বাড়ি আলাগো ওই যে গাছের মালিক গোলাই গেও রাখবো, অর্ধেক করে কেটে নিয়ে যাবো। No, 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 no. কাটছি রে লাউ, ওটা কেটে নিয়ে যা। No, 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 no. আচ্ছা ধরতাছি, হিনে নাই জেনে কাট। মাঝখানে ওই কাটছি, যাই হোক আয়। ওই কেরা কোন আসুত রে, তাড়াতাড়ি আয়। বাবা, দেখুন কত বড় বোয়াল মাছ পাইটা দিয়েছে ভাই। দেখি দেখি কত বড় মাছ, কত বড় মাছ। দাও দাও দাও, খালি আমার হাতে দাও। নিয়ে এলাম বড় মাছ। ওই যা, তোর কলের মাথা কেটে নিয়ে আয়। আমি যাও দেখি। আচ্ছা যা, কাটার ব্যবস্থা করো তাড়াতাড়ি। ওই যে ও নিয়ে যাচ্ছে। এই তোর মাথায় কি বুদ্ধি জ্ঞান বলতে কিচ্ছু নাই? হ্যাঁ, এত বড় মাছ বডিতে কাটবি? যা, তুই যা কুড়াল নিয়ে গা, কুড়াল দিয়ে মাছ কাটতে হইব। তাড়াতাড়ি খা। আমি গেতাছি, ওই দিকে না তো কোথায় কোথায় মারি। এত বড় মাছ বডিতে কাটবো। এই যে ধর
হ্যাঁ মাছটা বার করলাম। ভাবি বের করো। ভাবি আমার বড়া না পুয়াতি, যদি আমার 2 টুকরা মাছ দিতেন। আরে কোনো সমস্যা নাই, আমি দিই দরকার পড়লে 3 টুকরা দিব। তোমার বউরে 2 বেলা খাওয়াবা। এই তোরে কে রে পিছিতে যাস না, ভালো করে পিছা নাল মাছটা তো সরাই দেব গা। ওই যা খাইতে নিয়ে আইগা। আমি নিয়ে আমু। আচ্ছা স্যার নিয়ে আইগা। এই পড়ে সারা মা বাবা তোমরা কই, তাড়াতাড়ি এখানে হও। দেখো তোমার কাছে না কত বড় মাছ ধরে নিয়ে আইছে। আম্মা আব্বা তুই গেলে নিতে আহেন। ওই এরা মাছ কেন না যায় না, ভালো করে রাখতে পারছ নাকি? আই কি হইছে রে, চিল্লাচিল্লি করতেছিস কে? এই যে মাছ নিয়েছি আব্বা। এত বড় বোয়াল মাছ। হ্যাঁ এত বড় এত বড় বল আমরা কয়দিনে খেয়ে শেষ করব? আব্বা তুমি কোনো চিন্তা করো না, শোনো ওই যে আলিফের বউ পুয়াতি আর বলিগা 2 পিস মাছ দিমু, তারপরে এই যে ওরা আইছে ওখানে তো মাছ দিতে হইব। এই মাছ তো আনছস ভালো কথা বৌমা, তুমি ওখানে লাউ না কথা শুনে লাউ আনছো কি? হো আনছি। দাও তো বাতাস দাও, একটু বাতাস দাও। কি বলি দাও দাও বাতাস দাও। চলতাছে রে। এই জিলাও। এই আমি না এই যাবো নাই পাইছি। আমি তো আর কইলাম না যে এই এলাকায় যদি কোনো গছখম পরিবার থাকে এটাই বুলবুলের আছে। এই যে দেখ, এই যে লাউয়ের অর্ধেক আর ওই লাউয়ের অর্ধেক এক, মানে আমগো লাউ ওরাই চুরি করে নিয়েছে। এই বুলবুল তোর পোলার বোরেন না কি করছে, আমার গাছের লাউ নিয়েছে। এই কি করছে কি করছে? কে লাউ কাইটা নিয়েছে? এই যে তোর একটা লাউ। আরে লাউ হইলে কি হবো, 2টা লাউ অর্ধেক অর্ধেক আর বাকি অর্ধেক করে নিয়েছে। এটা টাকা করছে অর্ধেক কেটে দিয়েছে। হ্যাঁ। আরে বৌমারা তোমরা অর্ধেক কেটে দিয়েছো, আল্লাহ তোমার করে আরো বুদ্ধি দেয়। তো ভালো বুদ্ধি হয়েছে তো, হ্যাঁ তোমরা মানবতা দেখাইছো। এই তুই কেমন ব্যাগ খেলবে? আমার পুলার বউরা এত সুন্দর মানবতা দেখাইলো, পুরা লাউ নাই না অর্ধেক আনলো আর অর্ধেক তোর নিকে থুয়েছে, আর তুই হেড দিয়ে বিচার দিতে চাইছো? ও তাইলে তুই ক আনছে আনছে 2টা দূরে আনছে, একটা আনলই তো না। আরে ভাই আপনি এগুলো কি কইতাছেন? আমার বৌমা তো মানবতা দেখাইছে, যদি একটা লাউ আনতো তাহলে কি 2টা লাউয়ের মজা বোঝা যাইতো? হ্যাঁ এই বুঝতা, এই লাউটার সাথে একরকম, এই লাউটার সাথে একরকম, দুটো দুই রকম। তাহলে একটা যদি পুরাটাই আনতো তাহলে তুই 1 লাউ 7 পাইতি, আর 1 লাউ 7 পাইতি। এই জন্য আমার পোলা ওরা বুদ্ধি করে অর্ধেক অর্ধেক আনছে, তাও তুই ব্যাগ করলাম তো চিল্লাইতেছস। বুঝছেন এখন? হ্যাঁ বুঝছি। আচ্ছা কি মাছ? ও বোয়াল মাছ। হ্যাঁ। তাইলে এখান থেকে আমার একটা টুকরা দিয়ে। দেখছো? আচ্ছা আই দিয়া যাবো নে, আপনি আঙ্গুল লগে খাইনি। এই খালি তোরা না, তোর পুষ্টির চতরি আছে না, ব্যাগ কিনে দাও তেমনি আর কি। তাইলে তো খারাপ হয় না, কি কর? লাউ কর ভাই তোর মাছ খা। হ্যাঁ পুরা কবি শুরু করে দে। তাড়াতাড়ি করো। বয় বয় বয়। এই কি ভালো লাগতেছে আমার। কি রে মা, তোর লাফাইতেছস কে? আরে আমার কোনো পড়ানি লাগবে না, আমি তো পাস। কি? আমি এখন থেকেই পাস হয়ে গেলাম গা। এই তুই সব কি কইতাছস? পড়ন লাগবে না মানে? আরে জানো না তো, একটা বিশাল কাণ্ড ঘটে গেছে। আমার সাথে না রাস্তায় একটা ফকিরের দেখা হয়েছিল। ফকিরটা কইলো কি 500 টাকা দিলে তুমি হাফ পাস করবা, আর যদি 1000 টাকা দাও তুমি ফুল পাস করবা। এর জন্য আমার কোনো চিন্তাই নেই, আমি টাকাটা দিয়ে আইছি। আচ্ছা তোর মন খারাপ কে? আমি ফকিরের টাকা দিতে পারি না, আমার মনে হয় 500 করলাম না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই কই গো শুনছা? কিন্তু আমার যে কত ভালো লাগতেছে, আমি পাস করব। আচ্ছা পাস করবি, কিন্তু এটা কি গ্যারান্টি আছে? আর কই গেলা হুই না যাও। কি হইছে? মা আমি পাস করছি, বুঝছো? এই পরীক্ষা হলো না পাস করছিস? হ্যাঁ পাস করব। এখনই মিষ্টি নিয়ে আবা, 2 কেজি মিষ্টি নিয়ে আবা, সবাই রেখাম মিষ্টি আমি। পরীক্ষা না দিয়ে পাস করবি কেমনে? আরে আমি না ফকির 1000 টাকা দিয়েছি। ফকির কইছে তুমি আমার 1000 টাকা দাও তাহলে তুমি পরীক্ষায় পাস করবা। তাই এই কথা কইছে? হ্যাঁ। তাই তোমার একটা বুদ্ধিমানের কাছ থেকে আইছো। আমি ভাবলাম কি কষ্ট করে গাইড কিনবো, পড়া লাগবে, পরীক্ষা দেওয়া লাগবে, এত ঝামেলা ভালো লাগে না। তার থেকে ফকিরের 500 টাকা 1000 টাকা দিয়েছি, আমি অটো পাস হয়ে গেলাম। আচ্ছা ভালো করছস। ভালো করছো। আচ্ছা আরে খাবার দাও। হ্যাঁ রে মেয়ে একটা বুদ্ধিমানের কাম করছে। আমি জানতাম আমি পাস করবো, আমি যে সুন্দর পরীক্ষা দিছি। ওই দাঁড়া দাঁড়া, তোর এই দিয়ে দিছিস ভালো হলো, তোর পরীক্ষার রেজাল্ট জেনে আসছিস না? ও আমি পাস করছি। কি আমিও পাস করছি রে, আমিও
থাম 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 থাম, তুই কেমনে পাস করবি? তুই তো পরীক্ষাই দাস নাই। আরে আমি তো পরীক্ষা দেই নাই, কিন্তু আমি তো ওই ভিখারির কাছে টাকা দিয়ে আইছি। আমারে তো ওই ভিখারি পাস বানাই দিছে। হ্যাঁ, পরীক্ষা না দিলেই পাস বানাই দিব। তুই পাগল হয়েছিস, আমি পাস করছি। আমি পাস করছি। মামা মিষ্টি খিলাবো, তুমি পাসও করো নাই, পরীক্ষাও দেয় নাই, জিরো আন্ডা আলু গুড়া পাইছ। আন্ডা কি কইছিলা? হ্যাঁ। এটা আমার লগে কি হলো? আমি আন্ডা পাইছি। এটা হইতে পারে না। চল এখনই চল, আমি আমার মারে যে কুমু যে আমি পরীক্ষায় আন্ডা পাইছি। ফেল করো না তো কি করবা? পরীক্ষা দিবা না, তোমার এই অটোমেটিক পাস দিয়ে দিব। কিন্তু আমি যে ফকিরে টাকা দিলাম, ওই তুই তো আমার সাথে ছিলি। তাহলে আমি ফকিরে টাকা দেই না, টাকা দিয়ে 1000 টাকা লস। ভালো হচ্ছে। আর টেয়া দাও, পাস করুন যায়। পড়া লেখা করেন নাকি, বেরিন থাকুন নাকি? আসলে মাথার মধ্যে আগে বুঝি নাই, ফকিরে টাকা দিলে পাস করব। এই তো চুপ থাক, এতই করিস না তো। চল এখন আমার লগে। চল যাই, তোর মার কাছে যাই। ভালো হচ্ছে, দে খাটা বানা। মা বাবা কই গেলে তোমরা? এদিকে আও। কিসে? আলো ফসকে। পড়ি না, পরীক্ষায় ফেল করছে, আন্ডা পাইছে। এই তুই না ফকিরে টাকা দিছ? টাকা কম দাস নাই তো? না না, আমি পুরো টাকা দিছি। কম কেন, 1000 টাকা দিছি। তাইলে মনে হয় যে শুনো, ওই ফকিরে না দোয়া করে নাই। ও ও তাই হতে পারে। চলো যাই ওই ফকিরের কাছ থেকে আমরা 1000 টাকা ফিরাই নিয়ে আমু। ফকিরে বাড়ি ছিল? না তো, ফকির তো রাস্তাঘাটে থাকে। তাইলে আমার এই 1000 টাকার কি হইব? ওই ফকির রে ওই পাস করাই দিব, নইলে ওর কাছ থেকে আমি টাকা ফেরত দিয়ে পড়বো। ও তাড়াতাড়ি চলো। চলো। নাও যাই। সালাম মাগো, এই ল্যাংটারে 4টা ভিক্ষা দিয়া যান। ল্যাংড়ারে ভিক্ষা দিয়া যান, তাই না? হ্যাঁ, 2 দিন আগে না আপনি অন্ধ ছিলেন, এখন আবার ল্যাংড়া হইলেন কেমনে? ওরে আপনাকে ভাও তো আমি দেখছি, আমি বুঝ জানিছি। হ্যাঁ, কি পাইছেন? আমারে পরীক্ষায় পাস করাইতে পারলেন না আপনি? হ্যাঁ, 1000 টাকা দিছি, এখন টাকা ফেরত দেন। দেন তো গেছি। এখন টাকা ফেরত দিবেন না পরীক্ষায় পাস করাই দিবেন এই মুহূর্তে, তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তোমার পরীক্ষায় পাস করে দিবনি। 2 দিনের ভিতরে তুমি পাস হয়ে যাইবা। না, আমার 2 দিনের টাইম দরকার নাই। তুই তাড়াতাড়ি আমার টাকা আমারে ফিরে দে। 1000 টাকা আমারে ফিরে দে তাড়াতাড়ি। লেংরা মিয়া মেসের কাছ থেকে টিয়ানছি। কি ব্যাপার এটা? এটা তোমার দেহ লাগবো। 2 দিন আগে তুই কি আসলি কানা, আর এখন হইছিস ল্যাংড়া না? হ্যাঁ, তোর ল্যাংড়া ছুড়াইতেছি। ভালো কিছু লেংরা। এই ল্যাংড়া, তোর কাছ থেকে মিয়া মেসে কি শিখতে পারে? এটা আপনার কি লাগে? হ্যাঁ, আমার জামাই। ও জামাই লাগে? আপনার জামাইয়ের কাছে জিজ্ঞেস করেন কি টাকা পাই আমি। কি টাকা পাই? হ্যাঁ, ওই যে তোমার দিছিলাম না 1000 টাকা, ওইটারই মামলা। ও ওই টাকা দিয়ে তো আমি শাড়ি কিনছি, লিপস্টিক কিনছি। আল্লাহ, ফকিরের বউয়ের শখ কত! লিপস্টিক কিনছিস, শাড়ি কিনছি। হ্যাঁ, তোর বউয়ের লিপস্টিক কিনে দিছিস, শাড়ি কিনে দিছিস, এটা আমি জানি না। তুই আমার নগদ 1000 টাকা দে। দে দে বলছি। দে। রে রে হ্যাঁ, এই যে ফকিরের বউ। এই যে, আমি কানে দিলাম, আজকে এই যে কথা করে গেলাম। আপনার এই গ্রামে, এই গ্রামের নাম কি? গোসম গ্রাম। এই গস্তম গ্রামে আর জীবন আমি ভিক্ষা করতে হব না, কারণ এই গ্রামের মানুষ ভিক্ষা দিয়া ভিক্ষা ফিরত চায়। আমি হিনতে গেলাম। ভাবিকে আচ্ছা যাই হোক, আরে তো ওষুধ চিকা দিতে পারছি, এই শান্তি। হ্যাঁ, উয়ারে না বউ না, আর এই বন্ডামিও করবো না। শোন মা, যে ভুলটা করলি এই ভুল আর করিস না। নিজে পইরা পরীক্ষায় দিতে হইব, বুঝছস? আচ্ছা ঠিক আছে। ওই ফকিরের টাকা দিলে পাস করতে পারবি না, বুঝলি? একটা বছর তো নষ্টই করলি, আর সামনের বছর ভালোভাবে যেন পরীক্ষা দেস, মনোযোগ দিয়ে পড়ালেখা করতে হইব, ঠিক আছে? হ্যাঁ, আমি সামনের বছরে খালি পড়মু আর পড়মু, আর এরপরের বার দেহ রেজাল্ট আমি একই নিয়ে আসবো। আচ্ছা, এই তোর বাড়ি যা, এই তোর বাড়ি আছে কাকা। অন্য জায়গা। দাদুর হাতের লাঠি। শোনো, তুমি এবার আমি তোমার গিট্টুর কাছে নিয়ে যাবো। ওই গিট্টুরে মারতে মারতে ওর পাশের ছাল তুলে আলবা তুমি। আর তাছাড়া আর আমার বান্ধবী ধরে কিন্তু মারো না। হ্যাঁ,
আমার বান্ধবী বুঝো নাই, যতই হোক আমার মন পুরো করলে। আর শোনো, গিট্টুর লগে যত পোলাপান আছে সব টিরে বাইরে পাশে সাল তুলবা, বুঝছো? ঠিক আছে তুই আমার দেখে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমার সাথে চলো। গিট্টুর বাচ্চা গিট্টু, এইবার তারে মজা বুঝাইতেছি, আহো আমার লগে। ওই গিট্টুর বাচ্চা কিছু কই গেছে, আজকে যদি ওগরে পাই, এই লাঠিটা দিয়া যে ওগরে কি করবো আমি, এটা হলো আমার দাদার লাঠি। কই যে পাই ওরে, পাইতাছ না? ওই যে দেখো, ওই যে সাইড সরে তোমার হে আম চুরি করে খাইতেছে। অপরাজকে মাইরাইতে পাসার আর গিলা মাই করে ফেলাবা। ওই যে হ্যাঁ, তুই না দেখলে তো আমি দেখতামই না। আয় দাঁড়া, তো করে দেখাইতেছি মজা। আমার আম খাস তাই না? ওই দেখ পরি লাঠি লইতাছে, নিশ্চয় আমগো মারার লিগে। শোন, পরি লাঠি দিয়া পরি রে বিরামু, বুঝছত? রাইতে দেখালি আয় ওঠ, আয় পরি খারা, আয় আর কাছে লাইন দাও। No, 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 no. আমি আর থাকিয়ে ধরে রইছি, আমার কিছু হয় না। তারা চারজন মিলে পারে না। ছেড়ে দে। কিরে, লাঠি হয়ে গেল। ওই লাঠি করতেছে কে? লাঠি লাঠি No, 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 no. আর জীবনে কারো জিনিস খাইলে খাবো না, সব ফেলে দাও। লাঠি ভাই অনেক হইছে, এবার এসে পড়ো। আমার মাফ করে দেন, আমার মাফ করে দেন, আমি কিচ্ছু করি নাই। আমার মাকে তুলে নিয়ে আসেন কে? তোর এত বড় সাহস, আমার মাথার উপরে প্রস্তাব করছ? আমি পানিতে প্রস্তাব করছি, তোমার মাথার উপরে না। জানাস না পানিতে দেও থাকে। দেও, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। আমি আর কোনোদিন পানিতে প্রস্তাব করুম না। সারা যাবে না, তোর মাইরা ফেলামো। হাতে দেখি কিট্টু এওটা পয়সা আছে নাকি?
দাও মা, ও না হয় ভুলই করেছে, ওকে মাফ করে দাও। এদিকে তোর নাম কি? আমার নাম দাও মা, আমার নাম করি, আর ও আমার বন্ধু, ওকে তুমি ছেড়ে দাও। ও অন্যায় করছে, ওর আমি ছাড় না, ও পানিতে প্রস্রাব করছে। ওর ভুল হয়ে গেছে, ওরে মাফ করে দাও মা। তুই তো মা বললি, তোর মতো আমার একটা মেয়ে আসছিল, ও তোর কথা শুই না, আমি ওরে মাফ করে দিলাম। তোমার অনেক অনেক এখন ছেড়ে দাও ওরে। আয় আমার সাথে আয়। যা, ওকে নিয়ে যা। আশা করি তুই তোর ভুলের শাস্তি পাইছিস। দাদি, ওই তেন কিসে নিয়ে গাইছাত? তুমি না কাবরে রইছ আর আমি তোমার লগে আলাপ করব রইছি। তখন কি আলাপ কো? তুমি বিয়া করছো? ওই মরার যাই রে, আমি বিয়া না করলে নাতি নাতি হইলো কেমনে? তাহলে তো আমি বিয়া করলাম না। বড় তোর বিয়া কাম করেনি। সত্যি? হ্যাঁ। তুই বড় তোরে বিয়া কাম। হাই হাই রে, আমার কামাই খাতে চুরি হইতাছে রে, কালা কি কানিল রে, হাই হাই রে, ওই তোর রে এই কাম। দেশে একটা গান বাইরেছে, বুঝছস? একটা শিল্পী গান গাইছে, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, বুঝছস? সেই গানটাই আমরা কইতাছিলাম। ও হ্যাঁ, ওই গানের মধ্যেই তো আছে চাইল চোর, ডাইল চোর, পৃথিবীতে যতগুলা চোর আছে সবের মধ্যে আর কি ওই গানে বলা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই গানটা একবার শোনা আমাগো, তাই না? আচ্ছা ঠিক আছে, তোরা আমার লগে লগে ক। কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, এই কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, কে তুই? এত বড় সাহস, আমার রাস্তা নাই, জল পড়তে আসস?
আল্লাহ এ আল্লাহ ওই মেয়েটা সৎ এ আল্লাহ তুমি ওই মেয়েটার রক্ষা করো আমার জাদু আমার দিকেই পারস দাঁড়া তোকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেব চুপ কে তুই এই পাতাল কইতে এসেছিস আমার রাস্তা নয় আগে তুই বল তুই কে? আমি আমি হলাম জলের বুড়ির ছেলে আমার মা চারা বাড়ি দয়ে থাকে আর আমি পুরা বাড়ি দয়ে থাকি তুই কে বল আমি তোমার বোন। তোমার মা আমাকে মেয়ে বানিয়েছে। ও তার মানে আমার মা তোকে তার মেয়ে বানিয়েছে আচ্ছা ঠিক আছে তার আগে বল তুই এখানে এসেছিস কেন আমি এই মাথাটা নিতে আসছি। ও আমার সাধনা অনেক আগেই শেষ হয়ে গেছে কিন্তু আমি একজন সৎ মানুষের অপেক্ষায় ছিলাম কারণ তার হাতে এই মাথাটা দিতে হবে তুমি সেই সৎ মানুষ আমি বুঝতে পেরেছি তুমি হাত পাতো আমি মাথাটা দিচ্ছি যাও তুমি এই মাথাটা নিয়ে চলে যাও মাথাটা পড়ায় দে পরিচয়তে খেলাবো না তাহলে এখন কি করি চল ওকে ঘরে ঢুকি। হ্যাঁ তাইলে চল চল ওই দাঁড়া সাবধানে যাইস তোর মা যদি একবার দেহে তাহলে তো আমাকে মারবো আস্তে আস্তে যা অন্য বাইরে পাবো না চল ঘরে চল দেখছো মাইয়া রোদের মধ্যে থেকে টাই নাই না ঘরের মধ্যে শুয়াই থুইছি এই পোলাপানগুলা আবার পিছে পিছাইছে দাঁড়া তখন ব্যবস্থা আমি নিতেছি একদম চুপ আমার মাইয়ারে রোদে থেকে আইনা এনে ঘুম পাইছে দেখো সুষ্ণ ঘুমাইছে কেউ ডাক দিবি না আচ্ছা ঠিক আছে আজকে বাইরে যেতে দাও আমরা কথা কো বাইরে যাওয়া যাবো না তোরা যখন ঢুকেই পড়ছিস তখন শাস্তি একটাই যে পর্যন্ত আমার মাইয়া ঘুমাইবো এ পর্যন্ত এনে বয়ে থাকবি যদি বাইরে বাড়াবি যে বাইরে বাড়াস একটা চাকার দাঁত সব আচ্ছা আচ্ছা ঠিক আছে বললাম এক দৃষ্টিতে দাঁড়াই থাকবো খেলাম না
ওরে বা কি করা হইছে কোন চুপ আস্তে কথা কও মাইয়াটা আমি রোদের মধ্যে ডাইকাই না ঘরে ঘুম পাড়াইছি হ্যাঁ শুধু ওরে না ওর লগে যেটি পোলা বানাছিল ওটি সবটি শুদ্ধা ঘরের ভিতর আটকাই দিয়েছি হ্যাঁ এই কাম করছো কে ও কাটকেছো কে আটকামো না ওরা বাইরে থেকে ডাকাডাকি করবো আমার ভাইয়াটা ঘুম ভাঙ্গা যাবো ও এটা ওকে শাস্তি কথা ঠিকই কইছো লাভান বেশি শাসনের বাইরে চলে গেলে এগুলো কি শাসনের দরকার আছে কি কও কি করে